আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম রানা টেলিকমের পক্ষ থেকে। আমি রানা। তো আজকে স্যামসাং একটি ফোনের ওয়াইফাই প্রবলেম নিয়ে কথা বলবো। মূলত একটি মোবাইলের ওয়াইফাই বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ ওয়াইফাই ছাড়া আমরা ডাটা সিম কানেকশনে ডাটা ইউজ করে আসলে আমাদের একদমই চলে না। কারণ এখন বর্তমানে ইন্টারনেট ইউজের জন্য প্রচুর পরিমাণে ডাটা লাগে। তো দেখুন, এই ফোনটিতে ওয়াইফাই ওপেন হচ্ছে, বাট ওয়াইফাই সার্চ করে কোনো ডিভাইস পাচ্ছে না। এই ফোনটির প্রবলেম এরকমই, ব্লুটুথ ওয়াইফাই উভয়টি ওপেন হচ্ছে কিন্তু কোনো সার্চ করে কিছু পাচ্ছে না। তো অবজেকশন হলো এই ফোনটির এটি ওয়াইফাইটি অনেক সময় এরকম আমরা পেয়ে থাকি যে ওয়াইফাই সার্চ করে ডিভাইস পাচ্ছে কিন্তু কানেক্ট হচ্ছে না। তো বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আমরা এই ফোনগুলোতে পেয়ে থাকি। একেবারে শুরুর থেকে আমরা যদি বলি, অনেক সময় কিন্তু ওয়াইফাই কানেক্ট হওয়ার পরেও কাজ করে না। সেটির জন্য কিন্তু টাইম অ্যান্ড ডেট প্রবলেম থাকলে কিন্তু আমরা ওয়াইফাই ইউজ করতে পারি না। একদম শুরুর থেকে বললাম। এরপর অনেক সময় দেখা যায় যে আমাদের সফটওয়্যার ইস্যু থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইস্যুর কারণে কিন্তু আমরা ওয়াইফাই যে প্রপারলি কাজ করা বা কানেক্ট হওয়া সেটি কিন্তু হয় না। এছাড়া ওয়াইফাইয়ের যে হার্ডওয়্যার প্রবলেম, সেটি অনেক সময় এরকম পেয়ে থাকি যে একটি ওয়াইফাই আইসি প্রবলেম থাকে। তো আজকের এই ফোনটি আমি মূলত কোনো ধরনের তথ্য ছাড়াই কাজ শুরু করেছি, কারণ হচ্ছে এই ফোনটির যে ইউজার উনি সঠিক তথ্য দিতে পারেনি। ফোনটি আমার কাছে মনে হয়েছিল যে লিকুইড ড্যামেজ, বাট উনি আসলে অস্বীকার করেছেন। কারণ অনেকে আছেন বলেন যে না, এটি তো একদমই পানিতে পড়েনি, একদমই কোনো ড্যামেজ হয়নি, বা সফটওয়্যার ইস্যু কোনো কিছু এরকম কিছু হয়নি। এরপরেও কিন্তু আমরা অনেক সময় ফোনে কাজ করার পর আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ড্যামেজ বা লিকুইড ড্যামেজ থাকে। তো সঠিক ইনফরমেশন না থাকার কারণে আমাদের কাজ কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সেজন্য বলবো, অবশ্যই আপনারা কোনো ফোন রিপেয়ার করতে দিলে ফোনের ইনফরমেশনগুলো সঠিকভাবে যাচাই করে দিবেন। এতে করে আপনারই হেল্প হবে বা আপনার ডিভাইসটি সুন্দরভাবে রিপেয়ার করা সম্ভব হবে। তো আমি স্টিলের যে ঢাকনাটি রয়েছে, আমার ওয়াইফাই যে মডুয়ালটি যে আইসিটি থাকে, সেই আইসিটির উপরে একটি কভার থাকে। তো এই কভারটি আমি রিমুভ করে নিলাম। দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন যে কি পরিমাণ ড্যামেজ এখানে। যে ওয়াইফাই সেক্টরে প্রচুর পরিমাণে ড্যামেজ রয়েছে এবং লিকুইড যাওয়ার কারণে এই ড্যামেজটি কিন্তু হয়েছে। এরপরেও যে ওয়াইফাই ডিভাইসটি ওপেন হচ্ছে বা অন হচ্ছে, এটি কিন্তু অনেক বড় কিছু। তো সার্চ করে না পাওয়ার কারণ হলো এটির যে অ্যান্টিনা সুইচিং যে লাইনগুলো, এখানে সুইচিংয়ের যে ভোল্টেজ লাইনগুলো রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ড্যামেজ আমি পেয়েছি। সে কারণে কিন্তু এটি ডিভাইসগুলোকে সার্চ করে যে এই ফোনের সঙ্গে কানেক্ট করবে সেই সক্ষমতাটি হারিয়ে ফেলেছে। তো যেহেতু আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি এখানে ড্যামেজ রয়েছে, তো আমি এই লাইনগুলো চেক করব, এই কম্পোনেন্টসটি ঠিক আছে এবং কি এই ক্যাপাসিটরটি নিচের কানেকশন ঠিক রয়েছে। তো তো দেখুন, এই যে ভোল্টেজ রেগুলেটর আইসিটি রয়েছে, এটির নিচে কিন্তু যে ভোল্টেজ লাইনটি, এটি কিন্তু ড্যামেজ হয়ে আছে। আসলে একটি ওয়াইফাই যখন প্রসেস করে রান করে, একটি ওয়াইফাইয়ের মডুয়াল যখন অ্যাক্টিভ হয়, তখন কিন্তু একটি ভোল্টেজের প্রয়োজন হয়। আর সেই ভোল্টেজ লাইনটি যদি প্রপারলি কানেক্ট না পায় বা ভোল্টেজটি যথাযথ না পায়, অ্যাম্পিয়ার ঠিক মতো না পায়, তাহলে কিন্তু সেই আইসিটি কাজ করবে না। তো আমি এখন প্রথমে, যেহেতু আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে ড্যামেজ রয়েছে, তো আমি এই ড্যামেজগুলো রিপেয়ার করে এই আইসিটি আবার পুনরায় বসিয়ে দিব এবং কি এরপর চেক করব যে আমার ওয়াইফাইটি ঠিকমতো কাজ করে কিনা, এবং প্রত্যেকটি কম্পোনেন্ট সুন্দরভাবে ওয়াশ করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। দেখুন কি পরিমাণ ড্যামেজ ছিল, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে। তো এবার আমার এই আইসির যে কর্নার লাইনটি, এটি অবশ্যই কার্বন পরে আছে। এটি অনেক ক্ষুদ্র একটি ভোল্টেজ রেগুলেটর আইসি। তো আমি এটিকে, যে লাইনটি নষ্ট হয়েছে সেটিকে আমি ক্লিন করে নেব। এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টসের অনেক বড় বড় কাজ থাকে, কারণ বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভোল্টেজ ক্যারি করে, সেই লাইনগুলো সঠিকভাবে যদি ভোল্টেজটি দিতে না পারে, তাহলে কিন্তু সেই ডিভাইসটি বা সেই অংশটি কাজ করবে না। এখানে 3.3 ভোল্ট যে লাইনটি থাকে, এই লাইনটি মূলত একটি শক্তিশালী ভোল্টেজ, এবং কি এখানে বেশ ভালো রকমের অ্যাম্পিয়ার থাকার কারণেই কিন্তু লাইনটি ড্যামেজ হয়েছে।
তো এটি যদি সঠিকভাবে না পায় বা কানেকশন না পায় তাহলে কিন্তু এই আইসিটি কাজ করবে না বা পুরো প্রোগ্রামটি কিন্তু কাজ করবে না। তো যাই হোক, আমি প্রথমে আইসিটি ক্লিন করে তারপরে বসিয়ে নিচ্ছি। আর এই আইসিটি লাগানোর পর আমার ওয়াইফাইটি যদি প্রপারলি কাজ করে বা সার্চ করে যদি আমার ডিভাইসগুলো পেয়ে যায় তাহলে কিন্তু আমার প্রবলেমটি সলভ হয়ে যাবে। কারণ এই ওয়াইফাই সেক্টরে যে প্রবলেমগুলো পেয়েছি এর মধ্যে এটি একটি বড় প্রবলেম, যে এখানে ভোল্টেজ লাইনটি কার্বন পড়ে এটি খারাপ হয়ে গিয়েছিল। তো আসলে যেহেতু ওয়াইফাই প্রবলেম করছে আর লিকুইড ড্যামেজ, এই বিষয়টি কিন্তু উনি তথ্য দিতে পারেনি বা এই ধরনের তথ্য আমরা না পাওয়ার কারণে অনেক সময় আমাদের কাজগুলো কিন্তু অনেক লেট হয়। যেমন এটি যদি সফটওয়্যারে ফ্লাশ করা হতো, দেখা যেত ওনার পার্সোনাল ডাটাগুলো হারিয়ে ফেলতো, এরপর সফটওয়্যারে আমার সময় অতিবাহিত হতো, এরপর যদি কাজ করতে যাই অনেক সময় দেখা যায় যে এই কাজগুলো ডাবল ডাবল সময় লাগে। তো এই যে আইসিটি আমি বসিয়েছি এটি আমার একটু পোলারিটি ভুল হয়েছে, সঠিকভাবে আবার বসিয়ে নিচ্ছি। তো যেটি বলছিলাম যে আমরা যখন একটি ফোন রিপেয়ার করি, বিভিন্ন ধরনের প্রবলেম রিপেয়ার করতে হয় আমাদের। তো প্রবলেমটির শুরু এবং শেষ বা ফোনটির লাইফ হিস্টোরি, ফোনটি কখনো হাত থেকে পড়ে গিয়েছিল কিনা, কখনো পানিতে পড়েছিল কিনা, এ ধরনের তথ্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিপেয়ার করার ক্ষেত্রে। তো এই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনারা অবশ্যই হেল্প করবেন। তো আমি কিন্তু অলরেডি আইসিটি লাগিয়ে ফোনটি রান করে নিয়েছি। এবার পুরোপুরি রান হওয়ার পর আমি চেক করব ফোনটির ওয়াইফাই কাজ করছে কিনা। যেহেতু ওয়াইফাইটি অন হতো, জাস্ট কোনো ডিভাইস সার্চ করে পেতো না। তো আমি এবার দেখব যে আমার ডিভাইসগুলো সার্চ করে পাচ্ছে কিনা। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ওয়াইফাইয়ের যে মডিউলটি এটি কিন্তু টোটালি এখন অন হচ্ছে না। আগে কিন্তু এটি অন হতো কিন্তু সার্চ করে পেতো না। তো এখন আমার আসলে পরবর্তী স্টেপ যেটি মনে হচ্ছে যে এই ওয়াইফাই সেক্টরে অবশ্যই আরও কোনো ড্যামেজ থাকতে পারে। তো এরপরে আমি কিছু ভোল্টেজ পরিমাপ করে নেব যে কানেকশনটি আমি রিপেয়ার করলাম বা এখানে যে ভোল্টেজ লাইনগুলো থাকার কথা সে ভোল্টেজ লাইনগুলো ঠিকঠাক আছে কিনা এই বিষয়টি আমি একটু দেখে নিচ্ছি। এখানে আসলে ভোল্টেজের একদমই কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। ভোল্টেজ না থাকার কারণে একদমই টোটালি অফ হয়ে যাচ্ছে এই ডিভাইসের যে কার্যক্রম বা ওয়াইফাইয়ের যে প্রোগ্রামটি এটি কিন্তু টোটালি কাজ করছে না। তো একটি অ্যান্ড্রয়েড সিস্টেমে যখন আপনার একটি ভিন্ন ভিন্ন সাইটগুলো যখন টোটালি কাজ না করে তখন কিন্তু সেই অপশনটি একদম ডিসেবল হয়ে যায়। যেমন আপনার ক্যামেরা ওপেন না হলে বা ফিঙ্গার ওপেন না হলে অনেক সময় ফিঙ্গারের অপশনটি থাকে না, ক্যামেরা ওপেন না হলে বা ক্যামেরার প্রবলেম থাকলে ফ্ল্যাশ লাইটটি জ্বলে না। এ ধরনের কিন্তু অনেকগুলো কাজ রয়েছে এরকম, যে ওই ডিভাইসে কোনো ভোল্টেজ অথবা ওই ডিভাইসের কার্যক্রম বন্ধ হয়ে গেলে টোটাল প্রোগ্রামটি কিন্তু আর কাজ করে না। তো আমি এখন দেরি না করে আমি যে আইসিটি রয়েছে ওয়াইফাইয়ের মেন আইসিটি সেটি আমি রিমুভ করে অবস্থাটি দেখব। যেহেতু ড্যামেজ একটি ফোন, আইসিতেও কোনো ড্যামেজ থাকতে পারে। আর ভিডিওটি যেরকমটি আমি কাজ করছি আসলে সেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আপনাদের একটু হাতে সময় থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কেমন লাগছে বা কাজটি কেমন লাগছে এই বিষয়টি আপনারা দেখবেন। তো এই কম্পোনেন্টসটি আমি আবার একটু খুলে দেখলাম, এটি পোলারিটি ঠিক রয়েছে, সব কিছু ঠিক রয়েছে। যেহেতু আমি ফোনটি যখন পেলাম প্রথম পাওয়ার পর আমি কিন্তু ফোনটির ওয়াইফাইটি ওপেন পেয়েছি। এখন অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে ভোল্টেজ লাইন নেই। তো এটি কোথা থেকে ড্রপ হয়েছে আমি সেটি দেখার জন্য এবার আমি আবার আইসিটি রিমুভ করে নিচ্ছি। এটি হচ্ছে মেন আইসি যেটি মডুয়াল, এবং কি আমি যে ড্যামেজ ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটারটি অলরেডি রিমুভ করে দিলাম। আইসিটি আমি সরাসরি ওপেন করে নিলাম। তো দেখুন এখানে আমি একটি প্রবলেম পেয়েছি, এই আইসির একটি কানেকশন বা একটি লাইন কিন্তু পুড়ে গেছে এবং এই কানেকশনে কোনো বলের যে কানেক্টিভিটি সেটি কিন্তু নেই। আর এটির কারণ হলো যে আমি যখন এটিকে হিট দিয়ে আমি অন্যান্য আশেপাশে কাজ করেছি তখন এই লাইনটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমার এই ওয়াইফাইটি কিন্তু একদম অফ হয়ে গেছে।
তো এর জন্য কি করণীয়, এর জন্য আমি প্রথমে মাদারবোর্ডের যে লাইনগুলো এগুলো একদম ক্লিন করে নেব এবং সেখানে কোনো ধরনের ড্যামেজ বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটি দেখে নেব। এরপর আমার ওই আইসিটি যদি সম্ভব হয় রিপেয়ার করে রিবল করে লাগিয়ে দিব। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাকে রিপ্লেস করতে হবে। তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা দেখতে পাবেন পুরোটি, তো আসলে কীভাবে প্রবলেমটি সলভ হয়। তো আমি চেষ্টা করছি যেটি নিয়ম অনুযায়ী কাজ করার, সেটি আসলে ব্যতিক্রমধর্মী কিছু কাজ আমি আপনাদের সামনে উপহার দিতে চাই, বাট এতটাই ব্যস্ততা এবং এখন বর্তমানে শুধু চিপ লেভেলের কাজগুলো বেশি করছি। আর বিশেষ করে যারা কুরিয়ারে এবং বাইরে থেকে আমার সেটগুলো পাঠাচ্ছেন তাদেরকে শুধুমাত্র চিপ লেভেলের যে কাজগুলো, সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো, এগুলোই আমি শুধু অ্যাকসেপ্ট করছি। এছাড়া অন্য কোনো কাজ আসলে অ্যাকসেপ্ট করছি না, কারণ একেবারেই সময় হচ্ছে না। এরপরে সিপিইউর যে কাজগুলো সেগুলো প্রতিদিন আসলে প্রচুর কাজ করার পরেও কিছু কাজ রয়েছে যেগুলো একটু বেশি ক্রিটিক্যাল বা বেশি সময় দিতে হয়, সেই কাজগুলো জমে থাকে। অনেক সময় স্বল্পতার কারণে সেই কাজগুলো একটু লম্বা সময় নিয়ে দেখতে হচ্ছে। তো এরপরে চেষ্টা করছি, পাশাপাশি আমার যে লোকাল শহরের যে শপগুলো সেখান থেকে অনেক কাজ আসে, সেই কাজগুলো আমাকে দেখতে হয়। তো এটি এমন একটি কাজ, এই প্রবলেমটিও মূলত আমার এক টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে। তো এই ধরনের কাজ আমাকে মাঝে মাঝেই করতে হয় প্রচুর। তো সেদিক থেকে লক্ষ্য করে সব দিকেই আসলে কাজের চাপ বেশি থাকার কারণে এই ভিডিওগুলো ক্রিয়েট করা এবং কি আপনাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করব কন্টিনিউ আপনাদেরকে কিছু কিছু ভিডিও শেয়ার করার বা আনকমন ভিডিওগুলো শেয়ার করার। আর সেই সাথে বলবো, যারা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে বিভিন্ন ধরনের সিপিইউ লেভেলের কাজগুলো পাঠাতে চাচ্ছেন, যাদের ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, অডিও প্রবলেম এবং পোকো X3 Pro ডেড প্রবলেম, আপনারা অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা সরাসরি আমার শপেও চলে আসতে পারেন, যেরকমটি আপনাদের ইচ্ছে আপনারা সার্ভিস নিতে পারেন। তবে অবশ্যই আগে কন্ট্যাক্ট করে আসবেন। আর যে ফোনগুলো ভিন্ন কোথাও দেখানো হয় সেই ফোনগুলো হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে, সেজন্য আমি ফোন সম্পর্কে আগে ভালো করে জেনে তারপরে কিন্তু কাজগুলো অ্যাকসেপ্ট করি। অবশ্যই সেই বিষয়ে লক্ষ্য রেখে আমাকে আগে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই ফোন দিয়ে কথা বলে তারপরে ফোনগুলো পাঠাবেন বা আমার কাছে আসবেন। তো আমি ওয়াইফাই আইসিটি অলরেডি বল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আইসিটি ইনস্টল করছি। তো এই আইসিটি কিন্তু রিপেয়ার সম্ভব হলো, কারণ বলটি কানেকশন ঠিকঠাক মতো পেয়ে গেছে আশা করি। যে ড্যামেজটি ছিল সেটি রিকভারি হলো। তো এখন আইসিটি লাগানো হয়ে গেছে, এবার আমি একটু চেক করব। পাশাপাশি আমার যে লাইনটি এটি আমি একটু শর্ট পরিমাপ করে নিচ্ছি। এটিতে আসলে তেমন কোনো শর্ট নেই, আর এটি 3.3 ভোল্টের একটি লাইন। তো ভোল্টেজ ঠিক মতো আসলেই কাজ করবে, বাকি সব কিছু ঠিক আছে আমার মনে হচ্ছে। তো একটি সমস্যা অনেক সময় কিন্তু ভিন্ন দিকেও চলে যেতে পারে। অনেক সময় ছোট ছোট একটু কাজ থেকেই অনেক সময় সমাধান হয়ে যায়, অনেক সময় অনেক গভীরে আমাদেরকে সমাধানের জন্য আগাতে হয়। তো কাজের শুরুতেই বলা যায় না যে একটি কাজ আসলে কোথায় নিয়ে দাঁড় করাবে আমাদেরকে। অনেক সময় আছে যে প্রচুর কাজ করার পরেও একটি ফোন সাকসেসফুল হয় না। তো যা হোক, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফাই কিন্তু এখন অন হচ্ছে এবং কি অলরেডি ওয়াইফাই ডিভাইসগুলো পাচ্ছে। আমার ওয়াইফাইটি এবার আমি কানেক্ট করে দেব। দেখুন অলরেডি রানা টেলিকম চলে আসছে। তো পাসওয়ার্ডটি আমি দিয়ে নিচ্ছি। তো আসলে এই ওয়াইফাই প্রবলেম, এই ধরনের প্রবলেম অনেক ফোনেই হয়, বাট আসলে নির্দিষ্ট কোনো মডেলের ক্ষেত্রে না। আজকের ভিডিওটি ছিল আপনারা ওয়াইফাই প্রবলেম হলে আপনারা শুধু আইসি চেঞ্জ করবেন না, প্রথমে ভালো করে জানবেন সফটওয়্যার ইস্যু থাকতে পারে। সফটওয়্যার ইস্যু না থাকলে আপনি হার্ডওয়্যারে এরপরে যাবেন, নর্মালি চেক আপ করবেন সব ঠিক আছে কি না। তো ওয়াইফাই চলছে এবং অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি আমি একটু সার্চ করছি, তো সেখানে আমি দেখছি আসে কি না। হ্যাঁ, চলে আসছে আমার ইউটিউব চ্যানেলটি। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।